কল্পনা করুন, আপনি ঘুম থেকে উঠলেন, কিন্তু পৃথিবী আর আগের মতো নেই। আকাশে অদ্ভুত নীরবতা, মানুষের চোখে ভয়, চারিদিকে শুধু এক নাম, দাজ্জাল। এটাই সেই সময় যাকে বলা হয় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর 40 দিন। ইসলামের বর্ণনা অনুযায়ী দাজ্জাল পৃথিবীতে থাকবে মাত্র 40 দিন, কিন্তু এই 40 দিন হবে সম্পূর্ণ অস্বাভাবিক। প্রথম দিন 1 বছরের মতো দীর্ঘ, দ্বিতীয় দিন 1 মাসের মতো, তৃতীয় দিন 1 সপ্তাহের মতো, আর বাকি 37 দিন আমাদের স্বাভাবিক দিনের মতো। ভাবুন, একটি দিন যদি 1 বছরের সমান হয়, তাহলে সেই সময় মানুষের জীবন কেমন হবে? সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, এত দীর্ঘ দিনে আমরা কিভাবে নামাজ পড়ব? উত্তরে এসেছিল, তোমার সময় অনুমান করে নামাজ আদায় করবে। এর মানে সময়ই তখন স্বাভাবিক থাকবে না। এই সময়ে শুরু হবে সবচেয়ে বড় পরীক্ষা। দাজ্জাল আসবে একজন সাধারণ মানুষের মতো, কিন্তু তার সাথে থাকবে এমন ক্ষমতা যা মানুষের ঈমানকে কাঁপিয়ে দেবে। সে ঘোষণা দেবে, আমি তোমাদের প্রভু। অনেকে তখন সন্দেহ করবে, কিন্তু ধীরে ধীরে তার ক্ষমতা দেখে মানুষ বিশ্বাস করতে শুরু করবে। সে আকাশকে নির্দেশ দেবে আর বৃষ্টি নেমে আসবে। সে জমিনকে বলবে আর ফসল জন্মাবে। যারা তাকে মানবে তাদের জন্য থাকবে খাদ্য, পানি, সম্পদ, নিরাপত্তা। আর যারা অস্বীকার করবে তাদের জন্য শুরু হবে ভয়াবহ দুর্ভিক্ষ, ক্ষুধা, তৃষ্ণা আর অসহ্য কষ্ট। ভাবুন ভাবুন, একদিকে মানুষ খাচ্ছে, বেঁচে আছে, আর অন্যদিকে মানুষ না খেয়ে মরছে। এ অবস্থায় অনেকেই বাধ্য হয়ে দাজ্জালের অনুসারী হয়ে যাবে। তবে এটাই হবে তার সবচেয়ে বড় ফাঁদ। সে এমন বিভ্রম তৈরি করবে যাতে মানুষ সত্য আর মিথ্যার পার্থক্য করতে পারবে না। একটি বিখ্যাত বর্ণনায় এসেছে, সে একজন মানুষকে হত্যা করবে, তারপর তাকে জীবিত দেখাবে। মানুষ তখন চিৎকার করে বলবে, এই তো প্রমাণ, সেই সত্যিকারের প্রভু। কিন্তু বাস্তবে এটাই হবে এক ভয়ঙ্কর পরীক্ষা, এক বিভ্রম। দাজ্জাল পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াবে একটি ঝড়ের মতো। সে প্রায় প্রতিটি শহরে প্রবেশ করবে, প্রতিটি দেশে পৌঁছাবে। কিন্তু 2টি জায়গা তার জন্য নিষিদ্ধ থাকবে, মক্কা এবং মদিনা। এই শহরগুলোতে প্রবেশ করতে পারবে না সে। ফেরেশতারা পাহারা দেবে এই পবিত্র স্থানগুলোকে। এই 40 দিনের মধ্যে মানুষ 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। এক দল দাজ্জালের অনুসারী, আরেক দল দৃঢ় ঈমানের মানুষ। দুঃখের বিষয় হলো, অনেক শিক্ষিত, বুদ্ধিমান, প্রভাবশালী মানুষও তার ফাঁদে পড়ে যাবে। কারণ এই পরীক্ষা শুধু জ্ঞানের না, এটা ঈমানের পরীক্ষা। তাহলে কে বাঁচাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিছু উপায় শিখিয়েছেন। যারা সূরা কাফের প্রথম 10 আয়াত পড়বে, যারা আল্লাহর কাছে আশ্রয় চাইবে, যারা ঈমান দৃঢ় রাখবে, তারা এই ভয়ঙ্কর ফিতনা থেকে নিরাপদ থাকবে। এই ভয়াবহ সময়ের শেষের দিকে ঘটবে এক অলৌকিক ঘটনা। আল্লাহর পক্ষ থেকে নাজিল হবেন ঈসা আলাইহিস সালাম। তিনি আকাশ থেকে অবতরণ করবেন। অবশেষে দাজ্জাল শেষ হবে তার হাতেই। এক ভয়ঙ্কর অধ্যায়ের সমাপ্তি ঘটবে। পৃথিবী আবার শান্ত হবে, মানুষ আবার সত্যের পথে ফিরবে। কিন্তু প্রশ্ন হলো, যদি আজ সেই সময় শুরু হয়, আপনি কোন দলে থাকবেন? দাজ্জালের অনুসারী নাকি সত্যের পথে অটল একজন মুমিন? কারণ দাজ্জালের 40 দিন শুধু একটি ঘটনা নয়, এটা হবে মানব জাতির সবচেয়ে বড় পরীক্ষা। আপনি কি প্রস্তুত? আহসান হাবিব বাপ্পি, রাইট নিউজ টিভি, ঢাকা।